এস্টিমেশন সমস্যাটা যে কত ভয়ানক, কারণ আমি ভাবতেছি পানি ওখানে 3 ফিট, আমি 5 ফিট লম্বা, আমার এইখান পর্যন্ত পানি, কোনো দেখা দিই না, লাভ দিলাম, কিন্তু পানি ওখানে 20 ফিটের নিচে আমি কিন্তু দেখা বুঝা পাই নাই, চোরা বালি পড়ে গেছি, এখন আর উঠতে পারবো না। এই মোমেন্টে আমাদের ওভার এস্টিমেশন থেকে বাঁচতে হবে, এবং এটা একটা মহামারী। ওভার এস্টিমেশন থেকে বাঁচার আগে একটা কথা বলে রাখি, তুমি বলতে পারো যে ভাইয়া আপনি যতই টেকনিক শিখান তাও তো পাবলিকের সিট তো বাড়তেছে না, একদল তো চান্স পাবে না, সেটা তো স্বাভাবিক ভাই, বাট তাও যদি একটু চালাক হইলে, একটু চালাক না হইলে তো দুনিয়াতে টেকা যায় না, একটু চালাক হইতে হবে, একটু ট্যাকটিক্স যদি আগে থেকে অবলম্বন করা যায়। যেমন উদাহরণস্বরূপ বলি, এই যে স্টুডেন্টটা যে লাস্টের দিকে আসে চিন্তা করলো পাবলিকে একটা সিট লাগবে, এবং ওর কিন্তু শুরু থেকে ক্যাপাবিলিটিটা ওরকম ছিল, ও কিন্তু চাইলে শুরু থেকে ভালো মতো প্রিপারেশন নিয়ে গুচ্ছতে যায় সাস্টে একটা সিট খাইতে পারতো, সে পারলো না, কারণ সে শুরু থেকে 3-4 জায়গায় ধরা খাইছে। আবার ধরো যেই ছেলেটার মেডিকেল পোটেনশিয়াল ভালো ছিল, সে জাস্ট বিকজ অফ পিয়ার প্রেশার অ্যান্ড সমাজের দিকে তাকায় বুয়েটের দিকে গেছে, বাট হি কুড হ্যাভ বিন আ গুড ডক্টর ফ্রম SHMC বা SSMC বা DMC, ওর এই পোটেনশিয়াল ছিল, বাট সেই পোটেনশিয়ালটা কখনো এক্সপ্লোরই করে নাই। যেই ছেলেটা ঢাবি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আজকে অক্সফোর্ড থেকে PhD করতে পারতো, সেই স্টুডেন্টটাকে শুরু থেকেই পড়ানো হয়েছে মেডিকেলের পড়া, ও জীবনে ঢাবির ম্যাথ কোনোভাবেই করতে পারলো না।